বাসা ভাড়া 20,000 টাকা। আচ্ছা, তাইলে বেতন হইতেছে 30,000 টাকা আর মাসে বাসা ভাড়া হইলো 20,000 টাকা। বাসাটা তাইলে অনেক সুন্দর। আচ্ছা, বাসায় কি এসি আছে? হ্যাঁ, 2টা এসি আছে। ও, 2টা এসি, তাইলে তো বিদ্যুৎ বিল বেশ ভালোই আসে। অন্যান্য খরচও আছে। আচ্ছা আঙ্কেল, আপনার মাসে মোট কত টাকা খরচ হয় পরিবারে? এই ধরেন 50-55,000 টাকা। মাসে 30,000 টাকা বেতনে চাকরি কইরা পরিবারের মোট খরচ 55,000 টাকা। কাকা, আপনি যাই না শুনে যদি আপনার মাইয়ারে দুর্নীতিবাজ আর ঘুষখোরের কাছে তুলে দেন, তাহলে তো পরকালে আপনার শাস্তি হইব। ভাই সাহেব, আপনি আমাদের সাথে সম্পর্ক করবেন কি করবেন না ক্লিয়ার করে বলুন। তাও দিয়ে এনে তো অপমান করতে পারেন না। তারা এখন সসম্মানে যাইতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। আমাদের বর্তমান পরিস্থিতি দেখেও শিলার সাথে ওরা সম্বন্ধ করতে রাজি হয়েছে। ছেলেটা ভালো, অবস্থাও ভালো। কাকা, ইহকালে লাগে পরকাল বিসর্জন দিবেন? মিস্টার মাহফুজ, কি সমস্যা আপনার? আপনি কেন এগুলো করতেছেন? কি ক্ষতি করছে আমরা আপনার? শিলা, ছেলেটা ঘুষখোর, দুর্নীতিবাজ। যারা ঘুষ খায় তাদের চরিত্র ভালো হয় না। চুপ করেন। আপনার জ্ঞান দিয়ে আমাদের পেট ভরবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান, আর কোনোদিনও আমাদের এখানে আসবেন না। আমাদের যুদ্ধ আমাদের করতে দিন। শিলা, মাহফুজ তো ভুল বা খারাপ কিছু বলেনি। শিলা, তুই ঘরে যা। মা, এই লোকটাকে তোমরা এখনই চলে যেতে বলো। এই লোকটার খাই না পড়ি আমরা যে ওনার মতামত লাগবে। যদি মতামত সৎ আর নিঃস্বার্থ হয়, তাইলে মতামত নিতে অসুবিধা কোন জায়গায়? আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আপনি আমাদের বিষয়ে আর নাক গলাবেন না। আপনি প্লিজ চলে যান। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাজান, তোর বাসায় এত দেরি হইলো? তোরা কতগুলা ফোন দিছি, তুই তো আমার ফোনও ধরলি না। ওহো আম্মা, ফোনটা সাইলেন্ট করে আমি মসজিদে ঢুকছিলাম, তারপরে আর মনে নাই। আম্মা, আমার মাফ করে দিয়েন। আম্মা, আপনি খাইছেন? বাজানের কথা হন, আমি তোরে থুইয়া ভাত খাই ফেলাম। যা বাবা, হাত মুখ ধুয়ে মায়ের পুতে এক লগে খাম। আম্মা, একটা কথা জিজ্ঞেস। কি কথা বাজান? আমি কোনোদিন আপনার আর আব্বার কথার অবাধ্য হই নাই। আচ্ছা মা, ধরেন আমি যদি এমন একটা কাজ করে ফেলাই যে কাজটা আপনার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, আপনি কি আমার মাফ করবেন? বাজান, কোন সমস্যা হয়েছে? সমস্যা হইলে আমারে কো, কি হয়েছে? আম্মা, কোন না, আমার কথা জবাব দেন। বাবা মাহফুজ, তোর উপরে আমার বিশ্বাস আর ভরসা দুইটাই আছে। তাই আশা করি তুই এমন কিছু করবি না যা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আর তার রাসূলের বিধি নিষেধ আছে। আমার উপরে ভরসা রাখার লাগিয়া অনেক ধন্যবাদ। আম্মা, খাওয়ান দেন, খিদে লাগছে। যা বাবা, হাত মুখ ধুয়ে আমি খাওয়ান পারতাছি। আচ্ছা আম্মা, যান।